Oh my God. কিসের অ্যাক্সিডেন্ট? ঘটনা ঘটে ৬টা বাজে, ৯টা বাজে কান্দিয়া ঘটনা উল্লেখ করে দিচ্ছে। কি অবস্থা! এই রাস্তায় মোটামুটি সবসময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বাসগুলো দেখতেছেন, ওনারা কোনো লাইন নাই, লেন্থ নাই, যেভাবে পারে ওইভাবেই টানে। আপনার কিছু বাস আছে 5টা, আবার কিছু বাস আছে 30-এর কমে টান। তো এইগুলো আমাদের ওভারটেক করায় খুব ঝামেলা হয়ে যায়। পিছনে প্রাইভেট কারের যে অবস্থা দেখলাম, আল্লাহ পাক জানে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি হয় নাই, তবে গাড়ির অবস্থা তো খুবই খারাপ। সামনের সাইডটা পুরো বাতিল হয়ে গেছে, বাসের সামনের সাইডটা পুরো বাঁকা হয়ে গেছে। আর সময় খুব কম, 10টার কাছাকাছি বাজে, তাই ওখানে আর দাঁড়াতে পারলাম না। ওখানে আরেকটা ঝামেলা হয়েছে। আর যতটুকু শুনলাম, অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ভোর 6টার দিকে। তবে পুলিশ ওইখানে উল্লেখ করছে আপনার 9টা, সকাল 9টা বাজে। তো এটা নিয়ে ওখানে ঝামেলা হচ্ছে। ওনারা বলতেছে পুলিশ নাকি শ্যামলী বাসিতে মনে হয় দেখলাম ওনাদের কাছ থেকে 6টার দুর্ঘটনা 9টা বাজে লেখা কি কারণ হতে পারে? বাসটা হয়তো পরে আসার কথা ছিল, হয়তো রাত্রে আগে চলে আসছে। এখন 6টায় হলে কোম্পানির কোনো ঝামেলা হতে পারে, এ কারণে ওনারা আমাদের যে সময় সায়দাবাদ আসার ওই সময়টাই বলতেছে। আমাদের দেশে একটাই সমস্যা, এটা বাস ড্রাইভার হোক, ট্রাক ড্রাইভার হোক, অথবা আমরা বাইকাররা হই, আমরা প্রাইভেট কার বলেন, যারাই হোক, মানে কেউ ধীরে সুস্থে চালাবো বা মাথা ঠান্ডা করে চালাবো ওই রকম কিছু না, যে যার যার মতো। এই যে লাইন লেন্থ চেঞ্জ করে, না পিছিয়ে কিছু দেখে, না ইন্ডিকেটর ব্যবহার করে, আমার নিজেরও অনেক সময় খেয়াল থাকে না, তো মাঝে মধ্যে রিক্সে পড়ে যায়। কালকে রাত্রে ঢাকা থেকে যাওয়ার সময় প্রায় না হলেও 10-12টা বাইকে দেখলাম আপনার সামনে সবাই হেলমেট পরে আছে, পিছনে মহিলা, ওনাদের কোনো হেলমেট নেই। তো ওনাদের সেফটিটা কে দিবে? জন্য আমাদের নিজেদেরই সচেতন হওয়া দরকার। এখানে অ্যাক্সিডেন্টের কারণ যতটুকু বুঝতে পারলাম, প্রাইভেট কারটা উল্টো রাস্তায় আসতেছিল,